ঘরোয়া পদ্ধতিতে ঝটপট বানিয়ে ফেলুন এরকম চিকেন দম বিরিয়ানি। একেবারে ঝুরঝুরের সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা আর আলুটা দেখুন, একটু ভেঙে দেখিয়ে দিই কতটা সফট হয়েছে। আপনারা যে যাই বলুন, বিরিয়ানির আলুটা হচ্ছে মেন। আমি তার সঙ্গে একটু ডিমও সিদ্ধ করেছিলাম। বেশ কিছুদিন ধরে বাচ্চাদের বায়না ছিল, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। তার জন্য ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল। এইদিকে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি। সামান্য কিছু চিকেন ছিল, তাকে ধুয়ে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেটের জন্য টক দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সরষের তেল দিয়ে আমি একটু মাখিয়ে 30 মিনিট রেস্টে দিয়েছি। বেরেস্তার জন্য কড়াতে তেল গরম করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এদিকে রাইসের জন্য জলটাকেও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বেরেস্তাও ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলেতে আলুগুলোকেও ভেজে নেব সামান্য হলুদ আর নুন দিয়ে। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিলাম এবং ওই তেলেতে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। এই মাংসে আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, একটু পরে দেখবেন কত জল বার হচ্ছে। এইদিকে রাইসের জলটাও ফুটে গিয়েছে, তার মধ্যে নুন, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু ঘি দিয়ে চালগুলোকে দিয়ে দিলাম। রাইসটা এদিকে হতে থাক, ওদিকে মাংসটাকেও করে নেবো। দেখুন মাংস থেকে কতটা ঝোল বার হয়েছে। মাংসের ঝোলটা একটু কমে গেলে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর একটু মাংসটাকে কষিয়ে নেবো। সঙ্গে দেবো জিরে গুঁড়ো আর গরম মশলা, আর সঙ্গে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, কারণ আলুটা প্রপার সিদ্ধ নয়, এই মাংসের ঝোলেতে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। তারপর অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে একটু কষিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন আমার এখানে মাংস তো হয়ে গিয়েছে। মেন যেটা বিরিয়ানির পার্টটা করে নেওয়া যায়। এখানে বড় সাইজের হাঁড়ি নিয়ে নিচে দুটো তেজপাতা আর একটু ঘি দিয়ে দিয়েছি। তারপর মাংসটাকেও ঢেলে দিলাম। মাংসের যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এটা থাকবে না, এটা একেবারেই শুকিয়ে যাবে। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, অল্প একটু বিরিয়ানি মশলা, স্লাইস করা টমেটো, স্লাইস করা লেবু, ধনেপাতা কুচি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে একটা পাত্রে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল আর দুধ দিয়ে একটা ঘোল করে নিয়েছি। এটা বিরিয়ানিতে দিতেই হবে, তা না হলে বিরিয়ানির সাই ফ্লেভারটা আসবে না। যাই হোক, টক দই আর ঘোলটা দিয়ে উপর থেকে বাকি রাইসটা দিয়ে দিলাম। উপর পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা আর দুধের ঘোলটা দিয়ে একটু জর্দা রঙগুলো মাঝখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর ঘি দিয়ে দমে দিলাম 20 মিনিটের মতো। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তাহলে আসি, দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে।